কিভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে তারই প্রমাণ গাজীপুরে হাসনাতের উপর হামলা। আমি প্রশাসনকে সাবধান করে বলতে চাই, আপনাদেরকে জনগণের ট্যাক্স দিয়ে বেতন দেওয়া হয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, এরকম প্রশাসনের আমাদের প্রয়োজন নেই। আমরা ট্যাক্স দিচ্ছি আমাদের রক্তে জড়া, আমাদের গামে জড়া অর্থ থেকে। আমাদের ট্যাক্স দ্বারা আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবে। আপনারা যদি আপনাদের দায়িত্ব ভুলে যান, সেক্ষেত্রে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে। আপনারা বাংলা প্রশাসনের কর্মচারী, আপনাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। বাংলার প্রতিটা ইঞ্চি আপনাদেরকে নিরাপদ করতে হবে। যেহেতু আপনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাখা হচ্ছে, আপনারা যদি আপনাদের দায়িত্ব ভুলে যান, আমরা আপনাদের দায়িত্ব মনে করে দিব। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আওয়ামী লীগ এই কণ্ঠকে মুছে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই, হাসনাত আব্দুল্লাহর যদি কিছু হয়, প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলবে। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে। তারপরেও এই ইন্টারিম সরকার কার প্রেসক্রিপশনে চলে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না। 5 আগস্টের পরে এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দু মাত্র অধিকার নেই। কারণ এই আওয়ামী লীগ বাংলার মাটিতে 16 বছর অন্যায়, অত্যাচার, হত্যাযজ্ঞ চালিয়েছে। যাদের বিরুদ্ধে ছাত্র জনতা সংগ্রাম করে, যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে, যাদেরকে ক্ষমতার মস্তক থেকে কাঠ ধরে নামিয়েছে, তাদের রাজনীতি করার অধিকার নেই। আমি ইন্টারিম সরকারকে সাবধান করে বলতে চাই, আপনি দ্রুত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ যতগুলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনি প্রত্যেকটাকে নিষিদ্ধ না করতে পারেন, আমরা মনে করি না আপনি বিপ্লবী সরকার। আমরা মনে করি না আপনি ছাত্র জনতার সরকার। অতএব আপনি যদি ছাত্র জনতার সরকার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর। রয়ের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর। অতএব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ যদি মৃত্যুবরণ করে, আমরা শত হাসনাত আব্দুল্লাহ তৈরি হব। তবুও রয়ের আগ্রাসন, ভারতীয় আগ্রাসন আমরা কোনোভাবে মেনে নেব না। সংগ্রামী ভাইয়েরা, আগামী দিনে প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে আপনাদেরকে পাশে চেয়ে আজকের কর্মসূচিতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহর উপর গাজীপুরের সন্ত্রাসী বাহিনী নৃশংস আক্রমণ চালিয়েছে। আপনারা জানেন, প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আওয়ামী লীগের মরণের সময় হয়েছে, এই জন্য তারা লাফাচ্ছে। আমরা বলে দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, আমরা বলে দিতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পদত্যাগ করুন। আমরা ইন্টারিম সরকারকে আরো বলে দিতে চাই, যেই জুলাইয়ের আহত নিহত সৈনিকদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতার মস্তদে বসে আছেন, সেই জুলাইকে আপনারা অবজ্ঞা করছেন। আপনারা অতি দ্রুত সম্ভব সংবিধানে জুলাইকে বৈধতা ঘোষণা করুন। ঘোষণাপত্র দিন। যদি না দেন, তাহলে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো আমাদের শহীদদেরকে সন্ত্রাসী আখ্যা দিতে পরোয়া করবে না, বিপ্লবীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মারতে পরোয়া করবে না। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সংগ্রামী আহ্বায়ক আরিফুল ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করো।
Action to action!